আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রামাণ্য ইতিহাস লেখনীর মাধ্যমে প্রকাশ করার দাবি বিডিএফের। শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল এবং যারা শহীদ হয়েছেন তাদের বিহুর বন্ধ না দিয়ে অবমাননা করা হয়েছে। সম্প্রতি আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কিছু সংগঠনের সদস্যের এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ বিডিএফ। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্টের কর্মকর্তারা জানান, ৮০-র দশকে এমন এক সময় ছিল যখন বরাকের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিতেন এবং তখন তাদের নথিপত্র ছিঁড়ে ফেলা হতো। এভাবে স্থানীয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গিয়েছিল, পাশাপাশি তাদের উচ্চশিক্ষা গ্রহণের পথ বন্ধ হওয়ার মুখে ছিল। ওই সময় ছাত্র সংগঠন আকসা আন্দোলন গড়ে তোলে। বরাকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আকসার আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ উপত্যকার জনগণ এগিয়ে আসেন এবং দীর্ঘ ১০ বছর আন্দোলন চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সরকার বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়। কিন্তু সংসদে এই বিল পাশ করার সময় আশুর সাংসদ বিজয় চক্রবর্তী সেই বিলটি ছিঁড়ে ফেলে দেন। বিডিএফ কর্মকর্তাদের বক্তব্য, এই ঘটনার দীর্ঘ বছর পর আজ আশু কিভাবে দাবি করতে পারে যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, অথচ এর বিপরীত চিত্র ইতিহাসে বর্ণিত রয়েছে। ফলে এ ধরনের অপচেষ্টা থেকে মুক্তি পেতে হলে বিশ্ববিদ্যালয় স্থাপনের একটি প্রামাণ্য ইতিহাস প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস সহ তার প্রেক্ষাপট জনসমক্ষে তুলে ধরে আশু সহ ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠনের মন্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন তারা। আমি আমার পূর্ববর্তী যে বক্তব্য রেখেছে জয়দীপ ভট্টাচার্য, তার সাথে কিছু সংযোজন করে বলতে চাই যে আসাম আন্দোলনের ফসল বলে আজকে নতুন নয়, যে আসাম ইউনিভার্সিটি হয়েছে তা আমরা পূর্বেও বারবার দেখেছি। এটা একমাত্র কারণ হলো যে আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আজ পর্যন্ত কোথাও ইতিহাস রূপে লিপিবদ্ধ করে বই আকারে প্রচার হয়নি, যেটার উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছিল। আমরা মনে করি যে আসাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই সেই বই ছাপাতে উদ্যোগী হবে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন কোর্সে তা অন্তর্ভুক্ত করা হবে। এবং আক্ষেপের সুরে বলতে হয়, যদিও এটা লিপিবদ্ধ করা হয়নি আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন বুদ্ধিজীবী, সাংবাদিক, ওনাদের নিশ্চয়ই জানা আছে। কিন্তু এই যে ভুল ব্যাখ্যা বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় করে আসছে, কিন্তু একবারও কোনো সংগঠন বা কোনো ব্যক্তিবিশেষ তাদের বাধা দিতে এবং বা তাদেরকে শাসন করতে আমরা দেখিনি। যে তোমরা ইতিহাস জেনে প্রকৃত সত্যটা জানো, তারপর গিয়ে মাইকে কিছু বলো। আমরা তথাকথিত কিছু অর্গানাইজেশনকে এই ধরনের বিবৃতি থেকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ার করে দিচ্ছি, যাতে এইভাবে অপচেষ্টা না করা হয় এবং অতি সত্বর যদি আসাম বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারে সঠিক উদ্যোগ না নেয়, তাহলে বিডিএফ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আসাম বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ইদানিং ব্রহ্মপুত্র উপত্যকার আশু এবং কিছু সংগঠনের সদস্য বলেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল এবং যারা শহীদ হয়েছেন আসামের তাদের নাকি অপমান করা হচ্ছে বিহুর বন্ধ না দিয়ে। এখানে এই ব্যাপারটি শুধু তারা নয়, এর আগে আরও অনেকে বলে থাকেন, ব্রহ্মপুত্র উপত্যকার কিছু নেতারাও এটা বলে থাকেন, আমরা দেখতে পাই। এটা যে সর্বৈব এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যে কথা। এটা জনগণকে জানানোর দায়িত্ব ইউনিভার্সিটি কর্তৃপক্ষের, কিন্তু তারা সেই কাজটি করে উঠতে পারেননি। সেই জন্য বারবার এই ধরনের কথাবার্তা উঠে। আমাদের মনে রাখতে হবে যে একটা সময় ছিল ৮০-র দশকে, যখন এখানকার ছেলেমেয়েরা গৌহাটিতে উচ্চশিক্ষার জন্য যেত, তখন তাদের মার্কশিট ছিঁড়ে ফেলা হতো। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বতোষ চৌধুরীর মার্কশিট এরকমভাবে ছিঁড়ে ফেলা হয়েছিল। ফলে একটা সময় বরাক উপত্যকার যারা উচ্চশিক্ষায় আগ্রহী তাদের সুযোগ সুবিধা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে এখানে আন্দোলন শুরু করেছিল ছাত্র সংগঠন আকসা, এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে, যা সমর্থন করে পরে অন্য সমস্ত রাজনৈতিক দল, সিপিএম, কংগ্রেস ইত্যাদি
এবং বরাকের সর্বস্তরের মানুষ এই আন্দোলন করেছিলেন যে এখানে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক। দীর্ঘ 10 বছরের আন্দোলনের পরে এখানে আলটিমেটলি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিলটি পাস হয় সংসদে। এই যে দীর্ঘ আন্দোলন হয়েছিল, বারবার আশু এর বিরোধিতা করেছে, ব্রহ্মপুত্র উপত্যকায় এ নিয়ে বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভ করা হয়েছে এবং এই জন্যই এই আন্দোলন 10 বছর ধরে চালাতে হয়েছিল এখানকার মানুষের। এমনকি সংসদে যখন এই বিল পাস হয়, আশুর সাংসদ বিজয় চক্রবর্তী এটি সংসদে ছিঁড়ে ফেলেছিলেন। এসব সবই ইতিহাস। ফলে কি অবস্থায়, কি পরিপ্রেক্ষিতে আশু বলে যে এই আসাম বিশ্ববিদ্যালয় তাদের আন্দোলনের ফসল, এর পুরো বিপরীত চিত্র আমরা জানি, ইতিহাসে লেখা আছে। তাই এই ধরনের যে অপচেষ্টা চলছে, এর থেকে মুক্তি পেতে গেলে এখানকার যে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে তার একটি লিখিত প্রামাণ্য ইতিহাস দরকার। যে ইতিহাস তৈরির ব্যাপারে বিগত দিনের এখানকার যে উপাধ্যক্ষ ছিলেন সুভাষ সাহা, তিনি অধ্যাপক সুবীর কর, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন একটি প্রামাণ্য ইতিহাস, বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করার জন্য। সেটি তৈরি করা হয় এবং সেটি ছাপাখানায় যাওয়ার পরে সেই ম্যানুস্ক্রিপ্ট ফিরিয়ে আনা হয়েছিল। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তাতে নাকি বরাক ব্রহ্মপুত্র সম্পর্ক নষ্ট হয়ে যায়। কারণ এই বইয়ে অধ্যাপক সুবীর কর আশু বিরোধিতা এবং অগোপর বিরোধিতার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন, যেগুলো ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না। ফলে এই যে কথাগুলো বলা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায় যে আসাম বিশ্ববিদ্যালয়ের ফসল, সেই কথাগুলোকে এই কথাগুলো যে সত্যি নয়, সেটা যদি এই প্রজন্মকে জানতে হয় বা আশুর যারা আছেন তাদের জানতে হয়, তাহলে এই ইতিহাসটি অবিলম্বে প্রকাশিত করা দরকার। এবং সেই জন্য আমরা এখানকার উপাচার্য এবং রেজিস্ট্রারকে বলছি অবিলম্বে এই ম্যানুস্ক্রিপ্ট যেটা ফিরিয়ে আনা হয়েছিল ছাপাখানা থেকে, সেটা অবিলম্বে প্রকাশ করা হোক, যাতে সবাই এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত ইতিহাস জানতে পারে যে এটা বরাক উপত্যকার জনগণের আন্দোলনের ফসল, এটা মোটেই আশুর আন্দোলনের ফসল নয়। এটাই হচ্ছে গিয়ে বিডিএফ এর তরফ থেকে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ এবং রেজিস্ট্রারের কাছে যে অবিলম্বে এই ইতিহাস প্রকাশ করা হোক।